পেঁপে দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি করেছিলাম, যেটা রুটি পরোটার সাথে খেতে তো ভালো লাগেই, তাছাড়া গরম ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। আর আজকে কিন্তু আমি কম তেল মশলায় রান্নাটা করব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে একটা পেঁপে ছোট টুকরো করে কেটে রাখা, তার সাথে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা আলু, সেটাও আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তো এই তো পেঁপেটা দিয়ে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, যেন পেঁপে আর আলুটা 80% মতো সিদ্ধ হয়ে যায়। আমি প্রায় 5-6 মিনিট সময় নিয়ে পেঁপে আর আলুটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো আমি একটা স্ট্রেনার দিয়ে বেশ ভালোভাবে কিন্তু তেলটা ঝরিয়ে আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গোটা জিরা ফোড়ন। এভাবে যদি গোটা জিরা ফোড়ন দিয়ে এই রান্নাটা করা হয়, খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আর দিয়ে দেবো হচ্ছে 2টা তেজপাতা, দিয়ে এই যে 10 সেকেন্ড মতো একটুখানি ফোড়ন তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে, দিয়ে তারপরে 1 মিনিট মতো নেড়ে মিশিয়ে নেব, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। তারপর 1-1.5 মিনিট মতো এটা বেশ ভালোভাবে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার সামান্য একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। অনেকেই আছেন পেঁপে খেতে পছন্দ করেন না, আর পেঁপে যে শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি। তাই কিন্তু মাঝে মধ্যে এই প্রচণ্ড গরমে হালকা তেল মশলায় পেঁপে খাওয়া কিন্তু অনেক উপকার। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবার এই সব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দেবো একটা ডিম ভেঙে, আর ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে হয় কি, খেতে অনেক বেশি ভালো লাগে। শুধু শুধু পেঁপে তো আর খেতে আসলে সত্যি কথা খুব একটা ভালো লাগে না। তাই কিন্তু ডিম দিয়ে যদি এভাবে রান্না করেন, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে মানে ভেঙে একেবারে ঝুরি করে নিলাম। তো এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে সেই যে আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে, দিয়ে 1 মিনিট নেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেবো, যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায় আর সিদ্ধও হয়ে যায়। ও আল্লাহ, আপনারা কি কিছু খেয়াল করছেন? আমি তো রান্না করতে করতে লবণ দেওয়ার কথা ভুলে গেছি। তো এই পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দেব। আপনারা কিন্তু আগে থেকে দিয়ে দিবেন। আমি তো ভাই ভুলে গেছিলাম, এই কারণে এখন দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে এটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এতে করে ধনেপাতার যে সুন্দর একটা ঘ্রাণ আছে, সেটা কিন্তু এই আলু পেঁপে সবজির মধ্যে খুব ভালোভাবে ছড়াবে। তারপরে এই তো নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, তাহলে কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন। যখন দরকার হবে তখনই কিন্তু দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।